আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে হোয়াটসঅ্যাপের এই 8টি সেটিং বা ফিচার সম্বন্ধে অবশ্যই জেনে রাখুন। এটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর হ্যাঁ, ভিডিওর শেষে থাকছে আরও একটি বোনাস টিপস, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে আসি 1 নম্বর ইম্পর্টেন্ট ফিচার্সে, সেটি হলো হোয়াটসঅ্যাপ লক অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যাট লক। আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপে লক লাগাতে পারেন কিংবা কোনো একটা নির্দিষ্ট চ্যাটে লক লাগাতে পারেন। শুরুতে হোয়াটসঅ্যাপে কিভাবে লক লাগাবেন সেটা জেনে নেব। এর জন্য ওপরে ডান দিকে 3 ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন, এরপর প্রাইভেসিতে ক্লিক করবেন। একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লকের অপশন, ওটাতে ক্লিক করবেন এবং আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এনেবেল করে দেবেন। এনেবেল করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিতে বলবে, আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন। এখন আপনার হোয়াটসঅ্যাপ লকটি সেট হয়ে গেছে, যেটি আমি একটু পরেই দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপ লকটি সেট করার পর আপনি 3টি অপশন দেখতে পাবেন। ফার্স্ট হচ্ছে ইমিডিয়েটলি, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার লকটি লেগে যাবে। সেকেন্ড হচ্ছে আফটার 1 মিনিট, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার 1 মিনিট পরে আপনার লকটি লাগবে। থার্ড হচ্ছে আফটার 30 মিনিটস, অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার 30 মিনিট পরে আপনার লকটি লাগবে। আমার মতে ইমিডিয়েটলি করে রাখবেন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই লকটি লেগে যাবে। এখন দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে আমাদের লকটি লাগলো কি না। এর জন্য আমি ব্যাক বটনে ক্লিক করব, তারপর হোয়াটসঅ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপে প্রবেশ করব। দেখুন আমাদের হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট লকটি লেগে গেছে। আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিলে তবেই আপনার হোয়াটসঅ্যাপটি খুলবে। তারপর নিচে একটা অপশান আছে দেখুন, শো কন্টেন্ট ইন নোটিফিকেশানস। এটা অন অফ যেটাই করা থাক না কেন, আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এটা অন করা থাকলে আপনি নোটিফিকেশানটা পাবেন, তার সঙ্গে কি মেসেজ পাঠিয়েছে সেটাও দেখতে পাবেন। কিন্তু এটা যদি অফ করা থাকে তাহলে কি মেসেজ পাঠিয়েছে সেটা আপনি নোটিফিকেশান বার থেকে দেখতে পাবেন না। এটাও আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটা অন করে রাখবো। এখন আমি অন্য একটা মোবাইল দিয়ে এসএমএস করছি, দেখুন নোটিফিকেশান চলে এসছে এবং আমি মেসেজটা নোটিফিকেশান বার থেকেই পড়ে নিতে পারছি। এটা এবারে অফ করে রেখে দেখাচ্ছি, দেখুন আমার নোটিফিকেশানটা চলে এসছে, কিন্তু আমি মেসেজটা নোটিফিকেশান বার থেকে পড়তে পারছি না। এসএমএসটা পড়ার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে হবে। এটার একটা ভালো দিক হলো, আপনার মোবাইলটা যদি কারো কাছে থাকে, সেই সময় যদি কেউ গুরুত্বপূর্ণ কোনো এসএমএস করে তাহলে এসএমএসটা সে দেখতে পাবে না। এরপর আপনি হোয়াটসঅ্যাপের কোনো পার্টিকুলার চ্যাটে কিভাবে লক লাগাবেন সেটা জেনে নেওয়া যাক। আপনি যে চ্যাটটাকে লক করে রাখতে চান সেই চ্যাটটাকে লং প্রেস করে রাখুন, তারপর ওপরে 3 ডটে ক্লিক করুন। এরপর ওখানে আপনি লক চ্যাটের অপশান পেয়ে যাবেন, ওটাতে ক্লিক করুন। এরপর কন্টিনিউ বটনে ক্লিক করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটি সেট করে নেবেন। এখন আপনার চ্যাটটি লক হয়ে গেছে। দেখুন ওপরে লক চ্যাটের অপশান চলে এসছে, ওটাতে ক্লিক করে আপনার ফিঙ্গারপ্রিন্টটি দিলেই আপনি আপনার লক হওয়া চ্যাটগুলি দেখতে পাবেন। আপনি চাইলে একটি সিক্রেট কোডের মাধ্যমে আপনার চ্যাট লিস্ট থেকে আপনার চ্যাটগুলিকে হাইড করে রাখতে পারবেন। এটা করার জন্য এখানে আপনি 3 ডটে ক্লিক করে চ্যাট লক সেটিংসে যাবেন। এরপর হাইড লক চ্যাট অপশানটা এনেবেল করে দিয়ে ক্রিয়েট সিক্রেট কোডে ক্লিক করবেন। এখানে আপনার পছন্দ মতো একটা কোড বসিয়ে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনার কোডটি কনফার্ম করে ডান বটনে ক্লিক করলেই আপনার কোডটি সেট হয়ে যাবে। এখন কেউ হোয়াটসঅ্যাপের হোম পেজে লক চ্যাটগুলি খুঁজে পাবে না। এখন কিভাবে আপনি আপনার লক করা চ্যাটগুলি খুঁজে বের করবেন? এর জন্য সার্চ বারে গিয়ে আপনার সিক্রেট কোডটি টাইপ করলেই আপনি আপনার লক করা চ্যাটগুলি খুঁজে পেয়ে যাবেন। এবার চলে আসি হোয়াটসঅ্যাপের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার্সে, সেটি হলো মেসেজ এডিট। ধরুন আপনি কাউকে মেসেজ করতে গিয়ে তাড়াহুড়োতে স্পেলিং মিস্টেক করলেন, তখন আপনি খুব সহজেই মেসেজটাকে এডিট করে নিতে পারবেন।
আপনি মেসেজটাকে লং প্রেস করে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে এডিটের অপশান পাবেন। এডিটের ওপর ক্লিক করে আপনি মেসেজটাকে ঠিক করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার পাঠানো কোনো মেসেজকে 15 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন, তারপরে কিন্তু আর পারবেন না। 3 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সটি হলো আর্চিভ চ্যাটস। আপনি যে কোনো চ্যাটকে আর্চিভ লিস্টে সংরক্ষণ করে রাখতে পারবেন, যেগুলো আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজে শো হবে না। আমি দেখানোর জন্য 4টি চ্যাটকে সিলেক্ট করে নিলাম। তারপর এই আইকনটিতে ক্লিক করলেই আপনার চ্যাটগুলি আর্চিভড হয়ে যাবে। এখন আর্চিভড হওয়া চ্যাটগুলি আপনি কোথায় পাবেন? আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজের চ্যাটগুলি সবার নিচে অথবা সবার ওপরে আপনি পাবেন। দেখুন আমার ক্ষেত্রে সবার নিচে আছে, এর কারণটা একটু পরেই বলছি। এখন আর্চিভে ক্লিক করলে আপনার আর্চিভ হওয়া চ্যাটগুলি দেখতে পাবেন। এখন বলি কেন আমার আর্চিভ লিস্টটা সবার নিচে আছে। এর জন্য থ্রি ডটে ক্লিক করবেন এবং আর্চিভ সেটিংসে যাবেন। এখানে একটা সেটিংস পাবেন, কিপ চ্যাট আর্চিভড। এটি অন করা থাকলে আর্চিভ লিস্টটি আপনি হোয়াটসঅ্যাপের হোম পেজে সবার ওপরে দেখতে পাবেন এবং আর্চিভ চ্যাটগুলো থেকে আসা নোটিফিকেশনগুলো আপনার নোটিফিকেশন বারে শো হবে না এবং নোটিফিকেশন এলেও আর্চিভ লিস্টের চ্যাটগুলি আর্চিভ লিস্টেই থাকবে। আর এটা যদি অফ করা থাকে তাহলে আমার মতো আর্চিভ লিস্টে সবার নিচে দেখতে পাবেন এবং নোটিফিকেশানসগুলো নোটিফিকেশানস বারে শো হবে এবং যে চ্যাটটিতে SMS আসবে সে চ্যাটটি অটোমেটিক্যালি আনআর্চিভ হয়ে যাবে। এরপর 4 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সটি হলো ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। আপনার চ্যাটের প্রাইভেসি বা গোপনীয়তা বৃদ্ধির জন্য আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস অপশানটা অন করে রাখতে পারেন। এটা অন করা থাকলে আপনার চ্যাটের মেসেজগুলো অটোমেটিক্যালি কিছু সময় পরে ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাবে এবং যার সঙ্গে আপনি চ্যাট করছেন সেও কিন্তু কিছু সময় পর এই মেসেজগুলো আর দেখতে পাবে না, তার চ্যাট থেকেও মেসেজগুলো ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাবে। এই সেটিংটা করার জন্য ওপরে নাম্বার বা নামের ওপর ক্লিক করবেন। তারপর নিচের দিকে এলে আপনি ডিসঅ্যাপিয়ারিং মেসেজের অপশান পেয়ে যাবেন। ওটাতে ক্লিক করলেই আপনি মেসেজ টাইমারের অপশান পেয়ে যাবেন। এখানে 24 ঘন্টা, 7 দিন এবং 90 দিনের অপশান পেয়ে যাবেন। আপনি যদি 24 আওয়ার্সে ক্লিক করেন তাহলে এরপর থেকে আপনি যত মেসেজ পাঠাবেন সেগুলি 24 আওয়ার্স পরে অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ারিং হয়ে যাবে। আপনার পছন্দ মতো অপশান আপনি এখান থেকে বেছে নেবেন। কিন্তু এখানে বলে দিই, আপনার চ্যাটের অপর পাশে থাকা ব্যক্তিও এই সেটিংটা চেঞ্জ করতে পারবে। এরপর চলে আসি 5 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সে, সেটি হলো লোকেশন শেয়ারিং। আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কারেন্ট এবং লাইভ লোকেশন পাঠাতে পারবেন। এটার জন্য নিচে এই আইকনে ক্লিক করুন, তারপর লোকেশনে যান। এরপর আপনার জিপিএসটা এনেবেল করতে বলবে, আপনি ওকেতে ক্লিক করবেন এবং এখানে লোকেশন অ্যাক্সেসটা অন করে দেবেন। এরপর আপনি লাইভ লোকেশন এবং কারেন্ট লোকেশন পাঠানোর অপশান পাবেন। কারেন্ট লোকেশন মানে আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন তার কারেন্ট লোকেশন, আর লাইভ লোকেশন মানে আপনি যেখানে যেখানে যাবেন সেই অনুযায়ী আপনার লোকেশন চেঞ্জ হতে থাকবে। এখন আমি আমার কারেন্ট লোকেশন পাঠাবো, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, সেন্ড ইউর কারেন্ট লোকেশনের নিচে অ্যাকুরেট টু 7 মিটার্স লেখা আছে, অর্থাৎ আপনার লোকেশনটা 7 মিটার এদিক ওদিক হতে পারে। এইটা যত কম হবে তত ভালো। এখন সেন্ড ইউর কারেন্ট লোকেশনে ক্লিক করলেই আমার লোকেশনটা সেন্ড হয়ে যাবে। 6 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সটি হলো কিউআর কোড কন্ট্যাক্ট। আপনি কিউআর কোডের মাধ্যমে কাউকে আপনার নাম্বার পাঠাতে পারবেন এবং সে সেই কিউআর কোডটি স্ক্যান করে আপনার সঙ্গে চ্যাট করতে পারবে বা আপনার নাম্বারটি সেভ করতে পারবে। একইভাবে আপনাকে কেউ যদি তার কিউআর কোডটি পাঠায়, আপনিও সেটি স্ক্যান করে তার সঙ্গে চ্যাট করতে পারবেন এবং তার নাম্বারটি সেভ করতে পারবেন। এর জন্য থ্রি ডটে ক্লিক করবেন এবং সেটিংসে যাবেন। এরপর এখানে ক্লিক করলেই আপনি আপনার কিউআর কোডটি দেখতে পেয়ে যাবেন। আপনি শেয়ার বটনে ক্লিক করে আপনার কিউআর কোডটি শেয়ার করতে পারবেন। পাশে স্ক্যান কোডের অপশান আছে, এটার সাহায্যে আপনি অন্য কারো কিউআর কোড স্ক্যান করে তার সঙ্গে চ্যাট এবং তার নাম্বারটি সেভ করতে পারবেন। 7 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সটি হলো মিডিয়া ভিজিবিলিটি। আপনি এই ফিচার্সটির দ্বারা আপনার ফোনের স্টোরেজকে বাঁচাতে পারবেন।
সাধারণত আপনাকে যখন কেউ অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্ট ইত্যাদি হোয়াটসঅ্যাপে পাঠায় এবং আপনি সেগুলো ডাউনলোড করেন, তখন আপনার হোয়াটসঅ্যাপের পাশাপাশি গ্যালারিতেও সেগুলো সেভ হয়। এর ফলে আপনার দুদিক থেকে স্টোরেজ বৃদ্ধি হয়। এই অপশানটি ডিসেবল করার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যেতে হবে। এরপর চ্যাটসে গিয়ে মিডিয়া ভিজিবিলিটি অপশানটি অফ করে দিবেন। এরপর থেকে হোয়াটসঅ্যাপের কোনো কিছু গ্যালারিতে সেভ হবে না। 8 নম্বর ইম্পর্ট্যান্ট ফিচার্সটি হলো পিন মেসেজ ইন চ্যাট। ধরুন আপনি কাউকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই কথাটি পুনরায় মনে করিয়ে দিতে পিন মেসেজ অপশানটি কাজে লাগবে। আপনি যে মেসেজটিকে পিন করতে চান সেই মেসেজটিকে লং প্রেস করে রাখুন, তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে আপনি পিনের অপশান পেয়ে যাবেন। পিনে ক্লিক করলেই আপনি পিন করে রাখার সময়ের জন্য 3টি অপশান পাবেন: 24 আওয়ার্স, 7 ডেজ অ্যান্ড 30 ডেজ। আপনি আপনার পছন্দ মতো অপশান চুজ করে পিনে ক্লিক করলে আপনার মেসেজটি পিন হয়ে যাবে। এটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হতে পারে, কারণ সেখানে অনেক মেম্বার থাকে এবং অনেকে অনেক ধরনের মেসেজ পাঠায়। সেগুলোর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ সেটি অনেক সময় হাইলাইট করার দরকার হয়। এই 8টি ফিচার্সের মধ্যে আপনি আগে কতগুলো জানতেন এবং এই ভিডিওটি দেখে কতগুলো জানলেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরপর চলে আসি বোনাস টিপসে। মিডিয়া অটো ডাউনলোডেড, এটা আপনার ডেটাকে অনেকাংশে বাঁচাবে। আপনাকে যখন কেউ হোয়াটসঅ্যাপে অডিও, ভিডিও, ইমেজ, ডকুমেন্ট ইত্যাদি পাঠায়, তখন সেগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। আপনি হয়তো সেগুলো ডাউনলোড করতেন না বা পরে করতেন, কিন্তু আপনার ডেটা অন থাকায় সেগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। কিন্তু এই সেটিংটা করে নিলে এগুলো আর অটোমেটিকলি ডাউনলোড হবে না। এই সেটিংটা করার জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যেতে হবে। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটায় ক্লিক করলেই আপনি মিডিয়া অটো ডাউনলোডের অপশানটা পেয়ে যাবেন। এখানে প্রথম অপশানটা হলো হোয়েন ইউজিং মোবাইল ডেটা। এখানে ক্লিক করে আপনি ফটোজ, অডিও, ভিডিওজ, ডকুমেন্ট প্রত্যেকটাই অফ করে দেবেন, তাহলে কোনোটাই আপনার অটোমেটিকলি ডাউনলোড হবে না। তারপরের অপশান হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, এখানেও আপনারা প্রত্যেকটা অফ করে দেবেন। লাস্ট অপশানটি হলো হোয়েন রোমিং, এখানেও আপনারা প্রত্যেকটি অফ করে দিবেন। এখন আপনি নিজের মোবাইল ডেটা কিংবা অন্যের ওয়াইফাই নেটওয়ার্ক বা রোমিং নেটওয়ার্ক যেটাই ব্যবহার করেন না কেন, এগুলো অটোমেটিকলি ডাউনলোড হবে না। ঠিক আছে, ধন্যবাদ।